আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ পোলাও রেসিপি। মাঝখানে আমি অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকে খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে বিফ পোলাও রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি একটু ছোট ছোট পিসেস করেছি। এবার একটি প্রেসার কুকারে আমি প্রথমে মাংসগুলো নিয়ে নিব। এবার এতে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 8 থেকে 10টি কাঁচামরিচ আমি একটু ব্লেন্ড করেছি, এগুলো আমি দিয়ে দিলাম। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এতে আমি সয়াবিন তেল দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো। এবার সমস্ত উপকরণ আমি মাংসের সাথে ভালোভাবে মেখে নিব। ভিউয়ার্স, আমি এখানে প্রথমে লবণটা ব্যবহার করিনি, লবণটা আমি পরে ব্যবহার করব। এবার মাংসের সাথে সব মশলা ভালোভাবে মাখানোর পর এতে আমি 2 গ্লাসের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আবার মাংসের সাথে একটু মিক্স করে এবার ঢাকনা লাগিয়ে দিব। আমি মাঝারি আঁচে এই মাংসটা সেদ্ধ করব। প্রায় আমি 6টা এখানে প্রেসার কুকারে শীষ দিয়ে নিয়েছি। মাঝারি আছে, আলহামদুলিল্লাহ আমার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরই মধ্যে আমি অন্য একটি বাটিতে আধা কেজি আমি বাসমতি চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার অন্য একটি পাতিলে আমি আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিব। এতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি একটু লালচে করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এতে আমি 2 টুকরা দারচিনি, 2টো তেজপাতা আর 3 থেকে 4টা আমি এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এগুলো একটু বেরেস্তার মতো হয়ে আসে। যখন এরকম একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এ থেকে আমি অর্ধেকটা তুলে রাখবো। বাকিগুলোর মধ্যে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর আধা কাপ টক দই দিয়েছি। ভিউয়ার্স, এই টক দইটা আমার বাসার বানানো, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। এবার এতে আমি লবণ দিব। আমি এখানে প্রায় 3 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর লবণ যেহেতু আমি মাংস সেদ্ধর সময় দিইনি, তাই আমি এখন একটু বেশি করে দিলাম। এবার এতে আমি 1 চা চামচ মিষ্টি জিরা একটু হালকা ক্রাশ করে দিয়ে দিলাম। আবার এতে আমি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া দিলাম। মশলাটা আমি ভালোভাবে এবার একটু কষে নিব। মশলাটা যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে এতে আমি মাংসর যে সেদ্ধ করে রেখেছি সেটা ঢেলে দিব। এবার মাংসের সাথে আমি মশলা ভালোভাবে কষাবো। কিছুক্ষণ পর এতে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিব। আর 7 থেকে 8টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখানে আমি আজকে লাল মরিচ ব্যবহার করিনি, তাই আমি একটু কাঁচামরিচ বেশি ব্যবহার করছি, কিন্তু এটা অনেকটা ঝাল হবে না। এবার মাংসের সাথে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন এরকম একটু তেলটা উঠে আসবে তখনই বুঝতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি চাল যেটা ভিজিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিব। চালের সাথে মাংস ভালোভাবে একটু মিক্স করে নিব। যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন এতে আমি পানি অ্যাড করব। আমি যেহেতু আজকে প্রায় আধা কেজি বাসমতি চাল নিয়েছি, তাই আমি এতে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিব। আমি এখানে প্রায় 4.5 কাপ পানি ব্যবহার করব। চালের সাথে পানি ভালোভাবে মিক্স করার পর যখন বলক উঠবে তখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। যখন পানি এভাবে চালের সাথে গায়ে গায়ে লেগে আসবে এ পর্যায়ে আমি কিছুটা 8-10টা কিশমিশ, 4 থেকে 5টা আলু বোখারা
আর আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি মিক্স করে নিব। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এতে আমি প্রায় 2 চা চামচ ঘি দিব। চাইলে ঘিটা স্কিপ করা যাবে। এখন যেভাবে গরম পড়ছে চাইলে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে আমি একদম মৃদু আছে এটাকে দমে রাখবো প্রায় 20 মিনিট। 20 মিনিট পর ফেরত আসছি আপনাদের সামনে, দেখাচ্ছি ভিউয়ার্স কেমন হলো এটা দেখতে। আলহামদুলিল্লাহ 20 মিনিট পর দেখেন ভিউয়ার্স এটা কতটা ঝরঝরে হয়েছে আর এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে, যদি এটা আপনারা না করেন তাহলে বুঝতেই পারবেন না। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার এই ভিডিওগুলো আপনারা বাসায় চেষ্টা করেন তবে অবশ্যই আমাকে এর ফিডব্যাকটা জানাবেন কেমন হলো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।